আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। অথচ কর্মস্থলে নিরাপত্তা অথবা শ্রম অধিকার নানা ক্ষেত্রে পিছিয়ে দেশের শ্রমশক্তির বড় অংশ। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ পথ চলায় নানা ক্ষেত্রে অগ্রগতি স্পষ্ট, কিন্তু শ্রমমান নিশ্চিত করতে নেই সুনির্দিষ্ট কর্মপন্থা। পরিবর্তিত অবস্থায় নানা কারণে কর্মহীন হয়েছে শ্রমিক, কিন্তু তাদের বড় অংশই পায়নি মজুরি ও সুবিধা। বছর ঘুরে আবারও এসেছে মহান মে দিবস। সকলের চাওয়া ন্যায্যতা ফিরে পাক শ্রমজীবী সব মানুষ। রিমন রহমানের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানের ছোট্ট এক কামরায় দুপুরের খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছেন সাথী আক্তার। কয়েক মাস আগে পোশাক কারখানা থেকে হারিয়েছেন চাকরি। তারপর দুই এক জায়গায় চাকরি মিললেও বেতন আগের চেয়ে অর্ধেক। অসুস্থ স্বামী ও এক সন্তান নিয়ে অর্থ সংকটে সাথীর এখন দিশেহারা অবস্থা। আমাদেরকে সাহায্য করতে চায় না, কেউ আমাদের চাকরি দিতে চায় না। আমাদের চাকরি দিলেও অনেক টাকা কম হয় চাকরি, কিন্তু ওই চাকরিতে আমাদের হয় না। আমরা সংসার খরচা দিব না, বাচ্চাদের লেখাপড়া করাবো না, নিজেরা চলবো, নিজেরা খাবো, কোনটা করবো বলেন? আমরা একটি গার্মেন্টস কারখানার সুইং লাইনের প্রধান ছিলেন আনিসুর রহমান। কারখানা বন্ধের পর চাকরি হারিয়ে তিনি এখন ফুটপাতের শরবত বিক্রেতা। সরকারি মোতাবেক যে আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে, তার পাওনা দাওনা আমি কোনো কিছু পাই নাই, ছুটির টাকা পাই নাই। পোশাক খাতে বাড়ছে বেকারত্ব। তথ্য বলছে গেল এক বছরে বেকার হয়েছে প্রায় 1 লাখ শ্রমিক। চরম অনিশ্চয়তায় কর্মহীন বেশিরভাগ শ্রমিকের জীবন। অনেক জায়গায় গেছে, চাকরি নেয় না, ছেলের লোক বন্ধ। আর আমাকে নোটিশ না দিয়ে আমাকে ডাইরেক্ট বলতেছে তুমি অন্য জায়গায় চাকরি নিয়ে দাও, কোম্পানিতে কাজ কাম নাই। 8 ঘন্টা কাজের দাবি, ন্যায্য মজুরি, তাদের কর্মস্থলের নিরাপত্তা, এই জায়গাগুলো কিন্তু এখনো আমাদের দেশে নিশ্চিত হয় নাই। আর ঝুঁকিপূর্ণ কিংবা নিশ্চয়তা নেই এমন অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন দেশের প্রায় 6 কোটি মানুষ। বিপুল সংখ্যক এসব শ্রমজীবী মানুষের নিশ্চিত হয়নি অধিকার। বেকারত্ব বীমা এই ধরনের ব্যবস্থা এখনো তৈরি হয়নি, ফলে একজন শ্রমিক কাজ হারালে তিনি আসলে সমস্ত ধরনের আয়ের উৎস থেকে বঞ্চিত হন। কর্মঘণ্টা নির্দিষ্ট এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দেয় বহু শ্রমিক, কিন্তু সেই অধিকার কি নিশ্চিত হয়েছে? বাংলাদেশের শ্রমজীবী মানুষ ভালো নেই, এক কথায় এক ধরনের চরম অনিশ্চয়তা কাজ করে। যেহেতু এখানে কাজের নিশ্চয়তার অভাব আছে, শিক্ষা শেষ করে সে শ্রমশক্তিতে যখন যোগদান করে 18 বছর বয়সে, সে যে নির্বিঘ্নে একটা কাঙ্ক্ষিত কাজ পাবে এমন নিশ্চয়তা বাংলাদেশ বিদ্যমান নেই। শ্রমখাত সংস্কারে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ দিয়েছে কমিশন। এখন দরকার সফল বাস্তবায়ন। প্রত্যেকের একটা ন্যূনতম সুরক্ষা দরকার। সে শ্রমিক, সে স্বীকৃতি, তার একটা মজুরির মানদণ্ড, তার সামাজিক নিরাপত্তার একটা স্কিম, তার একটা প্রতিকার পাওয়ার জায়গা। লাখ লাখ শ্রমিকের শ্রমঘামে বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশি পণ্য, কিন্তু কপাল থেকে মুছে যায়নি সস্তা শ্রমিকের তকমা। মহান মে দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই শ্রমিকদের দেওয়া হয় মন ভরানো প্রতিশ্রুতি আর আশ্বাস, কিন্তু তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় না। পরিবর্তিত এই সময়ে প্রত্যাশা বিজয়ের ধারায় উদ্ভাসিত হোক প্রত্যেক শ্রমিকের জীবন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।